এজন্য আয়াতের মধ্যে বলা হয় লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনার চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখে, ইয়াহফাজুনাহু সংরক্ষণ করে রাখে, ডেকে রাখে, অবদ্ধ করে রাখে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর নির্দেশ দিয়ে রাখে। আপনি যখন গুনাহ করেন ফেরেশতা দূরে সরে যায়, আপনি যখন মিথ্যা বলেন ফেরেশতা দূরে সরে যায়, যখন নামাজ না পড়েন ফেরেশতা দূরে সরে যায়, যখন চুগলখড়ি করেন ফেরেশতা দূরে সরে যায়। হালাল হারাম পার্থক্য যদি আপনি করতে না পারেন ফেরেশতা থাকে না। অন্যের উপর যখন জুলুম করেন ফেরেশতা থাকে না। বিভিন্ন গুনাহের কাজে যখন আপনি লিপ্ত হয়ে যান ফেরেশতা অটোমেটিক দূরে সরে যায়। ফেরেশতা যখনই দূরে সরে যায় তখনই আপনার উপর বিভিন্ন গজব, লাঞ্ছনা, মহামারী, বিভিন্ন ধরনের শত্রু আপনাকে গ্রাস করে ফেলে। এই জন্য আমরা যদি সুস্থভাবে চলতে হয় সর্বদা 20 জন ফেরেশতা নিয়ে চলতে হবে। আর ফেরেশতা কখন আমাদের সংরক্ষণ থেকে, আমাদেরকে ডিউটি করা থেকে বিরত থাকে? যখনই আমরা গুনাহ করি। আর গুনাহ যদি আমরা ছেড়ে দেই তাহলে ফেরেশতা আমাদের সাথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফেরেশতা নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গত জুমায় আমরা খেলা সম্পর্কে কিছু কথা শুনেছিলাম। আজকে ফেরেশতা সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। রব্বে করিম বলে যে প্রতিটি মানুষ চলাফেরা করে, তাদের চলাফেরার ক্ষেত্রে 3 ধরনের ঝামেলা হয়ে থাকে। এই ঝামেলা থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমি 2 জন ফেরেশতা তাদের সামনে এবং তাদের পিছনে রেখে দিই। একজন ফেরেশতা আমাদের সামনে থাকে, আরেকজন ফেরেশতা আমাদের পিছনে থাকে। মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমাদের সামনে একজন ফেরেশতা থাকে, আমাদের পিছনে একজন ফেরেশতা থাকে। আমরা 3 ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এক ধরনের হলো মানুষ শত্রু থেকে রব্বে করিম আমাদেরকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করে থাকেন। নম্বর 2, জিন শত্রু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে থাকেন। নম্বর 3, আযাবের ফেরেশতার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে থাকেন। এই 3 ধরনের ছাড়া আর তেমন কোনো কিছুই নেই। রব্বে করিম বলে পৃথিবীতে চলার সময় তার শত্রু থাকে, সামনে থেকেও আসে, পিছন থেকেও আসে। মানুষ শত্রু থাকে, জিন শত্রু থাকে, আযাবের ফেরেশতা থাকে। মানুষ শত্রু আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে, রক্তাক্ত করে, মেরে ফেলে। জিন শত্রু এরকমভাবে আমাদেরকে রক্তাক্ত করে, মেরে ফেলে। আযাবের ফেরেশতা তিনি আমাদেরকে বিভিন্ন শাস্তি চাপিয়ে দেয়। এর আযাব আমরা দুনিয়াতে ভোগ করি, জাহান্নামের মধ্যে আমাদের ভোগ করতে হবে। এক্ষেত্রে একটা প্রশ্ন হলো যে আমাদের সামনে এত বড় একটা ফেরেশতা থাকে, আমাদের পিছনে এত বড় একটা ফেরেশতা থাকে। ফেরেশতার আকার তো অনেক বড়, ফেরেশতা অনেক বড় হয়ে থাকে। কত বড় তার একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, ধারণা করতে পারবেন। যেমন
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে কথা আছে, আরও কয়েকটি ফেরেশতার ক্ষেত্রে কথা এমন আছে যে এই ফেরেশতার মাথায় যদি পৃথিবীর সমস্ত পানি ঢেলে দেওয়া হয়, ফেরেশতার মাথায় যদি পানি ঢেলে দেওয়া হয়, পা পর্যন্ত পানি পৌঁছবে না, এর আগেই পানি শেষ হয়ে যাবে। এটা একটা আকারের ক্ষেত্রে কি করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই আয়াতের মধ্যেই মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন যে পানির একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যে কোন মহাসাগরের পানির ক্ষেত্রে কথাটা বলছে এরকম একটা নির্দিষ্ট পরিমাণ আছে। সূরা কাহাফের মধ্যে একটি আয়াত আছে, ওই আয়াতের তাফসিরের মধ্যেও ইতিহাসটা এনেছেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, আরও কয়েকজন মুফাসসির। তো যেটা বলতেছিলাম যে এত বড় একটি ফেরেশতা, আবার আমরা যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দিকে লক্ষ্য করি যে তিনি ছিলেন আরশে আজিমে। রব্বে করিম তিনাকে আদেশ করলেন, যাও আমার ইউসুফ পয়গম্বর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তাকে পানিতে পৌঁছার আগে গিয়ে তুমি তোমার ডানার মধ্যে নিয়ে নাও। বলছেন না ইতিহাস, সূরা ইউসুফের ঘটনা আছে এবং আহসানুল কসাস বলে রব্বে করিম স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে ইউসুফ পয়গম্বরকে ফালানোর পরে আদেশ করছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশ শুনছে, শোনার পরে তিনি ইউসুফ পয়গম্বরকে বাঁচানোর জন্য দ্রুত চলে আসছেন। এসে দেখতেছে যে এখনো ইউসুফ পয়গম্বর উপর থেকে নিচে নামতেছে, তার আগেই প্রহর নিচে বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন কূপ কতটুকু, 20 ফুট বা 25 ফুট বা 30 ফুট? আরশে আজিম সিদরাতুল মুনতাহা কতটুকু? এখানে অনেক দূর না? প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমান যতটুকু, এতটুকু পুরো মোটা, এতটুকু মোটা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যতটুকু, এতটুকু আবার দ্বিতীয় আসমান মোটা, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম। আসমানের এক আসমান থেকে আরেক আসমানের ফাঁকা জায়গা যতটুকু, ততটুকু এক একটা আসমান মোটা ততটুকু। এবার এসব করে দেখেন কত দূর। তারপরে আরশে আজিম, তারপরে অনেক দূর না? এত দূর থেকে আদেশ করছেন। ফালানোর পরে যখন তিনার ভাই ফেলে দিয়েছেন, ফালার পরে আদেশ করছেন। বলতেছে যে আদেশ করার পর আমি সাথে সাথে আমার ডানা নিয়ে আমি দৌড়ে গেছি, গিয়ে দেখতেছি এখন ইউসুফ পয়গম্বর পড়তেছে, তার আগে আমি আমার কোলে নিয়ে গেছি। তার মানে কত বড় এক একটা ফেরেশতা, কত বড়। তো যেটা বলতেছিলাম যে এত বড় ফেরেশতা আমাদের সামনে থাকে, আমাদের পিছনে থাকে, আমরা দেখতে পারি না। দেখতে পাই? কি বলেন? ফেরেশতা আমরা দেখছি কেউ কখনো? হ্যাঁ, কেউ দেখি নেই। ফেরেশতা আছে বিশ্বাস করি তো নাকি? ফেরেশতা না থাকলে তো আমরা বাঁচব না, অসম্ভব। মানুষের পক্ষে ফেরেশতাবিহীন চলা অসম্ভব, বাঁচবে না, কেউ বাঁচবে না। ফেরেশতা আছে বিশ্বাস করি, কিন্তু ফেরেশতা কখনোই আমরা কি করি না, দেখি না। ফেরেশতা দেখার জন্য আমাদের একটা চক্ষু দরকার, একটা চক্ষু দরকার ফেরেশতা দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই দেখার শক্তি দেন নাই। দেখার শক্তি না দেওয়ার কারণে আমরা ফেরেশতা দেখি না। এখানে আরেকটি কথা হলো যে আমাদের তৈরি আর ফেরেশতার তৈরির মধ্যে পার্থক্য আছে। আমরা কিসের তৈরি? হ্যাঁ, মাটির তৈরি। আমরা মাটির তৈরি, কিন্তু ফেরেশতাকে মাটির তৈরি? কিসের তৈরি? নূরের তৈরি। নূরের কিসের তৈরি? নূরের তৈরি। আগুন তো দেখা যায়, আকল দেমাগ
এর মাধ্যমে আগুন দেখা যায়, উপলব্ধি করা যায়, ধরা যায়, কিন্তু নূর তো দেখা যায় না। নূর এমন একটা জিনিস, কেমন যেন মরিচিকা। মরিচিকা কি, যা আপনি দূর থেকে দেখবেন যে এখানে অনেক কিছু, কিন্তু কাছে গিয়ে দেখবেন কিছুই নেই, এটাই মরিচিকা। আপনি যদি মরুভূমিতে চলেন, দূর থেকে দেখবেন এখানে অনেক পানি, মানে দূরে রৌদ্রের তাপ আলো পড়ার কারণে আপনার কাছে মনে হবে ওইখানে অনেক পানি বা জায়গাটা ভিজা, এরকম মনে হবে। যখন আপনি কাছে যাবেন, কাছে গিয়ে দেখবেন যে না, এরকম কোনো কিছুই নেই, এটা মরিচিকা। অথবা যারা নাকি বাসে ওঠে, এই যে এখন যে রোদ তাপমাত্রা, আপনি বাসের সামনে বসলে দেখবেন যে অনেক দূরে কেমন যেন রাস্তাটা ভিজে গেছে, রাস্তাটা ভিজে গেছে বা বৃষ্টি হইতেছে বা এখানে ঠান্ডা আছে। কিন্তু যখন ওই জায়গা পর্যন্ত যাবেন, গিয়ে দেখবেন যে হ্যাঁ অনেক রোদ, এটা হলো মরিচিকা। দেখুন, নূর দেখা যায় না, কিন্তু আমরা তো মাটির তৈরি, আমাদের মধ্যে আগুন আছে, বাতাস আছে, মাটি আছে, আছে না? আমাদের মধ্যে আছে গুরু, আমরা এগুলোর তৈরি। তা আমরা কীভাবে আরেকটা জাতিকে বা আরেকটা পদার্থকে আমরা দেখব? ওই দেখার শক্তি আমাদের নাই। হ্যাঁ, ওই দেখার শক্তি কখনো মানুষের জীবনে হবে কখন? যখন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন রব্বে করিম তিনার নির্দেশে আমাদেরকে দেখার শক্তি দিয়ে দিবেন, আমরা দেখতে পাবো। এজন্য অনেক মানুষ যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে ভয়ে, আতঙ্কে এই পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, বা বিভিন্ন শরীরের গঠন এদিক সেদিক হয়ে যায়। বলে এটা কি গুনাহের কারণ? না, এরকম না, এটা ভয়। আপনার যদি হঠাৎ করে 5 ফিট থেকে আপনি 100 ফিট একটা মানুষকে দেখেন, ভয় পাবেন না? কি বলেন? ভয় পাবো। তো এই জন্য হঠাৎ করে এত বড় মানুষ দেখার সাথে সাথে আমাদের কি হয়ে যায়? ভয় চলে আসে। তো ভয় চলে আসলে আমাদের অবস্থা, কাইফিয়ত পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য যেটা বলতেছিলাম, যে প্রশ্ন আসতে পারে যে আমাদের সামনে একজন ফেরেশতা, আমাদের পিছনে একজন ফেরেশতা, কিন্তু আমরা ফেরেশতাকে দেখি না। কি জন্য দেখি না? যে আমাদের তৈরি ফেরেশতাদের তৈরির মধ্যে পার্থক্য আছে, এই জন্য দেখি না। আরেকটা হলো যে রব্বে করিম আমাদেরকে দেখার শক্তি দেন নাই, বিধে আমরা কি করি না? দেখতে পারি না। এই ফেরেশতারা আমাদের কি কাজ করে? মানুষ শত্রু থেকে আমাদেরকে বাঁচায়, জিন শত্রু থেকে আমাদেরকে বাঁচায়, আযাবের ফেরেশতার শত্রু থেকেই আমাদেরকে বাঁচায়। বদ ফেরেশতা আছে যারা আমাদের গুনাহ লেখে এবং শয়তানের কাজে যারা সহযোগিতা করে, এরকম কিছু কি আছে? ফেরেশতা আছে। তো তাদের বিভিন্ন খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করে, মানুষের শত্রু থেকে আমাদেরকে হেফাজত করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের সামনে একজন ফেরেশতা, পিছনে একজন ফেরেশতা আমি নিযুক্ত করে রেখে দিয়েছি, যাতে করে তারা বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। 2 নম্বরে এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরো 2 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত করে রেখেছেন। একজন ফেরেশতা আমাদের ডান কাঁধে থাকে, আরেকজন ফেরেশতা আমাদের বাম কাঁধে থাকে, আছে না? এজন্য এক কবি বলেন, কিরামান কাতিবিনরা হাম খবর নিস্ত, যে এমন কিছু কাজ ঘটে যায়, হয়ে যায়, চলে যায়, যেই কাজগুলো, যে ঘটনাগুলো ওই 2 ফেরেশতাও জানে না, তাদের মধ্যে খবর থাকে না, এরকম কিছু হয়। এটা গোপনীয় আমল। যেমন আমি মনে মনে রবের জিকির করলাম, বা মনে মনে আমার নফসের মাধ্যমে আমি ভালো কিছু চাইলাম, এটা আল্লাহ জানে, আলিমুল গায়ব। এজন্য তিনি জানে। তো তিনি জেনে এগুলো তিনি নিজে কোট করে রাখে, তিনি লিপিবদ্ধ করে রাখে। আমরা যদি কাল হাসর ময়দানে ধরা পড়ে যাই,
তখন তিনি আমাদেরকে এই যে অন্তর থেকে যেগুলো আমরা করলাম এগুলো তিনি দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য এই বিষয়গুলো তিনার কাছে আছে। তো যেটা বলতেছিলাম যে দুইজন ফেরেশতা আমাদের কাঁধে থাকে, কিরামান কাতিবিন। এখন এই দুই ফেরেশতার নাম আসলে মূলত দুই ফেরেশতার নাম নাই। কেউ বলে কিরামান এক ফেরেশতা, কাতিবিন এক ফেরেশতা, এটা কেউ বলে। আবার কেউ বলে কোরআনের আয়াতের দুই শব্দ, যেমন রকিবুন আতিদ। কেউ বলেন রকিব এক ফেরেশতা নাম, কাতিব এ আতিদ এক ফেরেশতার নাম। আসলে মূলত এগুলো ফেরেশতার নাম না, ফেরেশতার কোনো নাম নাই, এগুলো তাদের উপাধি। রকিবুন আতিদ মানে সর্বদাই আছে, এটা একটা উপাধি। সে যে সর্বদাই এখানে আছে থেকে লিখতেছে, এটা একটা উপাধি, এটা কোনো নাম না। কিরামান কাতিবিন, কিরাম শব্দের অর্থ হলো সম্মানিত, কাতেব শব্দের অর্থ হলো লেখক। তাহলে কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক, এটা তো নাম না, এটা একটা উপাধি। তাহলে আমরা দুই ফেরেশতার নাম আমরা রকিবুন আতিদ বলে জানি, আসলে এটা কি নাম? নাম না, এটা একটা কি উপাধি, টাইটেল, লকব। সেই জন্য আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আছে কি না? ডানে একজন ফেরেশতা আছে, বামে একজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো সর্বদা আপনার নেক লেখা, পুণ্য লেখা, আপনার আমল নামায় ভালো ভালো যে বিষয়গুলো আছে এগুলো লিপিবদ্ধ করা, এটাই হচ্ছে ডান কাঁধের ফেরেশতার কাজ। আর বাম কাঁধের ফেরেশতার কাজ হলো আপনার খারাপ যত আছে সব লেখা। আপনি চুরি করছেন লিখতেছে সে, ডাকাতি করতেছেন লিখতেছে, মিথ্যা বলতেছেন লিখতেছে, চগলখড়ি করতেছেন লিখতেছে, অন্যের মাল নষ্ট করতেছেন লিখতেছে, নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, মানে যত খারাপই আছে সব খারাপের কাজ কে লিখবে? হ্যাঁ, বাম কাঁধের ফেরেশতা। আর ডান কাঁধের ফেরেশতা নামাজ পড়ছেন লিখে ফেলছে, রোজা রাখছেন লিখে ফেলছে, সত্য কথা বলছেন লিখে ফেলছে, অন্যের সহযোগিতা করছেন লিখে ফেলছে। মানে আপনি যত নেকের কাজ করছেন, ভালো কাজ করছেন, সাথে সাথেই ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলছে। কিন্তু লেখার মধ্যে পার্থক্য আছে। লেখার মধ্যে কি আছে? ঘুমাইতেছে মনে হয়। লেখার মধ্যে কি আছে? পার্থক্য আছে। পার্থক্য কি? যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, কয়বার? একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে সে নেক লিখে ফেলছে 10টি। সুবহানাল্লাহ, আপনি বলছেন সুবহানাল্লাহ একবার, বলার সাথে সাথে সে কি করছে? 10টি নেক লিখে ফেলছে। বাম কাঁধের ফেরেশতা কি বলে? বলে ভাই কাজটা তো ঠিক না। বলে কি? বলে সে সুবহানাল্লাহ বলল একবার, আপনি সওয়াব লিখবেন একটা, নেক লিখবেন একটা, পুণ্য লিখবেন একটা, আপনার সাথে সাথে 10টি লিখে ফেললেন। কারণটা কি? আমল একবার করছি না, একটা আমল তো করছি, সুবহানাল্লাহ একবার বললাম না, তো একবার সুবহানাল্লাহ বলে একটি তো দিবে নাকি? তো বাম কাঁধের ফেরেশতা বলতেছে সে একবার বলল আর আপনি 10টি লিখে দিলেন। তখন ডান কাঁধের ফেরেশতা বলে যে রব্বে কারীম আমাকে এই নীতিমালা শিখিয়ে দিয়েছে যে আমার বান্দা সুবহানাল্লাহ বলবে একবার, তুমি লিখবে 10 বার, আলহামদুলিল্লাহ বলবে একবার, তুমি লিখবে 10 বার, আল্লাহু আকবার বলবে একবার, তুমি লিখবে 10 বার। সুবহানাল্লাহ, এই নীতিমালা শিখিয়ে দিয়েছে। এজন্য আমি একবার সুবহানাল্লাহ বললে আমি 10 বার লিখে ফেলি, একবার আলহামদুলিল্লাহ বললে 10 বার লিখে ফেলি, একবার আল্লাহু আকবার বললে কয়বার লিখে ফেলি? 10 বার লিখে ফেলি। পক্ষান্তরে বাম কাঁধের ফেরেশতা বসে আছে, হঠাৎ করে একটা গুনাহের কাজ করছে, সে কলম নেয়, কলম নেওয়ার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা বলে এই কি করতেছো?
বলে লিখতেছি, বলে লা তাকতুবু, লিখিও না, চুপ থাকো, লেখার সময় নেই, চুপ থাকো, তুমি লিখিও না। বলে আমি কি করব? বলে সময় দাও। সে গুনাহ করছে, তাকে তুমি সময় দাও। আর হাদিসে তো আছে, আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, হাদিসে আছে যে সে যদি আবার তওবা করে, ফিরে আসে, অনুতপ্ত হয়, সে যদি মাপ চায়, তাহলে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। তো মাপ যদি করে দেয়, তো তুমি লেখার কারণ কি? দেখে লাভটা কি? পরিশ্রম না, দরকার নেই হয়তো পরিশ্রম করা, রেখে দাও, দেখিও না। তাহলে গুনাহ করা সাথে সাথে সে কি করে না? লেখে না, রেখে দেয়। বলে কি করা? বলে দেখো সে তওবা করে কিনা, একটা সময় দেয়। এই সময় যখন নাকি চলে যায়, তখন সে আবার বলে, ভাই আমি কি লিখবো? বলে না, এখনো লিখিও না, আরেকটু সময় দাও। তখন আরেকটু সময় দেয়, আরেকটু সময় দেওয়ার পরে আরো সময় যায়। তৃতীয়বার যখন নাকি সময় যখন 3 বার অতিক্রম করে, তখন এই বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতা থেকে অনুমতি নেয় যে ভাই সে তো গুনাহ করছে অনেক দিন আগে, গুনাহ করছে সকালে, বিকাল হয়ে গেছে, গুনাহ করছে এশারের টাইমে, ফজর হয়ে গেছে, এখন কি লিখবো কি না একটু বলেন না। তখন ডান কাদের ফেরেশতা বলে যে সে যেহেতু গুনাহ করে ফেলছে, এখনো যেহেতু তওবা করে না, ক্ষমার আশা যেহেতু তার মধ্যে নাই, যাক তুমি কি করো, লেখো। তবে হ্যাঁ, আমার পদ্ধতিতে তুমি লিখবে না, তুমি তোমার পদ্ধতিতে লিখবে। আমার পদ্ধতিতে তুমি লিখবে না, তুমি কি করবে? তোমার পদ্ধতিতে লিখবে। বলে পদ্ধতি মানে? বলে আমি সুবহানাল্লাহ একবার বললে 10 বারে লিখি, তুমিও নেক বদ আমল, যাতে গুনাহ একটা করছে 10টা গুনাহ লিখবে এরকম না, গুনাহ যেহেতু একটাই করছে তুমিও একটা গুনাহে লিখবে। সুবহানাল্লাহ। দেখেন রবের কি পরিমাণ দয়া, দয়া দেখতেছেন কি পরিমাণ। আমরা তো দয়ায় বেঁচে আছি নাকি? কিন্তু আমাদের চলাফেরা এমন, কেমন যেন আমরা নিজের শক্তিতে, নিজের অর্থের বলে, নিজের বাহু বলে, নিজের পুরুষ বলে, নিজের ওয়ারিস যারা আছে লাড়ি শক্তির বলে, নিজের ক্ষমতার বলে, নিজের দলের বলে বেঁচে আছি। আরে না, কিছুই না, কিছুই না। মুফাসসিরিনে কেরাম বলে একটা সেকেন্ডের জন্য যদি ফেরেশতা তোমার থেকে দূরে সরে যায়, তুমি তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে, তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে, কোনো ক্ষমতাই তোমার থাকবে না। তো যেটা বলতেছিলাম যে বাম কাদের ফেরেশতা একটা গুনাহ লেখে, তাহলে ডান কাদের ফেরেশতা লিখতেছে একাধিক নেক, আর বাম কাদের ফেরেশতা লিখতেছে কয়টি? একটি। তাহলে আমাদের সামনে একটা ফেরেশতা আছে, পিছনে একটি ফেরেশতা আছে, ডান কাঁধে একটি ফেরেশতা আছে, বাম কাঁধে একটি ফেরেশতা আছে, আসেনি? আয়াতের মধ্যে আরো আছে যে প্রত্যেকটা মানুষের ঠোঁটের মধ্যে 2টি ফেরেশতা আছে, শাফাতাইন, 2 ঠোঁটের মধ্যে 2টি ফেরেশতা আছে। 2 ঠোঁটে 2 ফেরেশতা থাকার কারণ কি? 2 ঠোঁটে 2 ফেরেশতা থাকার কারণ হলো, এবং ওই ফেরেশতাদের ডিউটি, কাজ হলো যে বিশ্বের যে কোনো প্রান্তে রসুলের উপর যদি দুরূদ পেশ করা হয়, দুরূদ পাঠ করা হয়, দুরূদ তেলাওয়াত করা হয়, এই দুরূদগুলো নিয়ে রসুলের দরবারে পৌঁছে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ থেকে উম্মুক গ্রামের উম্মুক ঘরে অথবা উম্মুক গ্রামের উম্মুক পাহাড়ের চূড়ায় বসে তোমার এক এতিম সন্তান, উম্মুকের মা নাই বাবা নাই, এতিম একজন মানুষ তোমার প্রতি দুরূদ পেশ করছে, ধরেন এই যে আপনার প্রতি সালাম। এই আপনার ঠোঁটে যে 2জন ফেরেশতা আছে, এই ফেরেশতার কাজ এইটা যে আপনি দুরূদ পড়ছেন, আপনার নাম, ঠিকানা, জেলা, গ্রাম, স্থান যা আছে সম্পূর্ণ লিপিবদ্ধ করে এই ডকুমেন্ট সহকারে রসুলের কাছে গিয়ে সালাম পেশ করে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক রাষ্ট্র থেকে আসছি, এই যে দুরূদ নেন, এই যে দুরূদ নেন। এই 2জন ফেরেশতার কাজ এটাই, কি করা? যে রসুলের কাছে গিয়ে দুরূদ পৌঁছে দেওয়া। এই জন্য 2জন ফেরেশতা
মানুষের ঠোঁটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, নিযুক্ত করছেন। এখন তো ওই যে আমরা আয়াত লক্ষ্য করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর দরুদ পড়ে, সকল ফেরেশতাগণ রাসূলের উপর দরুদ পড়ে, সকল মুমিনগণ রাসূলের উপর দরুদ পড়ে। আয়াতের অর্থ এরকম, বা আপনারা যদি এই তরজমার কোরআন দেখেন, বাংলাটা দেখবেন এরকম, কিন্তু এটা উদ্দেশ্য না, এই আয়াতের উদ্দেশ্যটা এমন না। এখানে তিন দিক থেকে দুরূদ রাসূলের উপর পড়া হইতেছে, তার মানে অর্থ একটা না, অর্থ তিনটা। আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর দুরূদ পড়ার অর্থ একটা, রাসূলের পক্ষ এই ফেরেশতার পক্ষ থেকে রাসূলের প্রতি দুরূদ পড়ার অর্থ একটা, মানুষ মুমিন যারা আছে, ঈমানদার যারা আছে, তাদের পক্ষ থেকে রাসূলের উপর দুরূদ পড়ার অর্থ আরেকটা। তিন দিক থেকে দুরূদের অর্থ কি? তিন ধরনের। কারণ শব্দটা একটা, ইউসাল্লুনা, সাল্লামান দুরূদ পড়া। সাল্লার বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন অর্থ থেকে এখান থেকে তিনটি অর্থ নেওয়া হয়েছে। অনেক লম্বা সময় হয়ে যাবে, এজন্য এদিকে গেলাম না। কোনো একদিন ইনশাল্লাহ দুরূদ সম্পর্কে আসলে এগুলো আপনাদেরকে বুঝাবো। তো যেটা বলতেছিলাম যে আমরা এখন আমাদের প্রেক্ষাপট কেমন হয়ে গেছে, যে আমি এখন বসে বসে দুরূদ পড়ব, রাসূল একদম মক্কা থেকে মদিনা থেকে চলে আসবে আমার কাছে দুরূদ নেওয়ার জন্য। হ্যাঁ, অনেক মানুষ তো এমনও আছে, যে বাবে রহমত ফার্মগেটের পাশে যে কুতুববাগ দেওয়া সেম আকিদা, মতিঝিলের দেওয়ানবাগ দেওয়া সেম আকিদা, এই শুক্রাবাদ একটা আছে, এখন মনে মারা গেছে, সে সেম আকিদা। এদিকে কথা বললাম না, এদিকে কথা বললে ঝামেলা, তো ওদিকের কথা বলতেছি যে সেম আকিদা, তারা চেয়ার রাখে, সাজানো থাকে, ফুল থাকে, গালিচা থাকে, এখানে বিভিন্ন আতর দেওয়া হয়। ভাই কি জন্য? হ্যাঁ, রাসূল আসবে। কি জন্য আসবে? আমি দুরূদ পড়তেছি, এজন্য রাসূল এখানে আসবে। তোমার দুরূদ নেওয়ার জন্য রাসূল এখান থেকে আসবে না? কেমন জাহেল আমরা! আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুক। এগুলো মূর্খ, এগুলো কিছু না। অথচ রব্বে কারীম এই দুরূদ রাসূলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক্সট্রা অতিরিক্ত ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। প্রতিটি মানুষের ঠোঁটে দুইজন করে ফেরেশতা, প্রতিটি মানুষের ঠোঁটে দুজন করে ফেরেশতা নিযুক্ত করছেন, যাতে দুরূদ রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। আচ্ছা বলেন তো, রাসূল ওইখান থেকে আসলে কি এটা সম্মান দেওয়া হয়, নাকি ওখানে পৌঁছাইলে সম্মান দেওয়া হয়? হ্যাঁ, তো আমরা সম্মান দিতেছি কি? এই জন্য দুইজন ফেরেশতা আমাদের ঠোঁটের মধ্যে আছে। এই ফেরেশতা দুটির কাজই হলো কি করা? রাসূলের কাছে আমাদের দুরূদগুলো পৌঁছে দেওয়া, এটা কাজ। আরো দুইজন ফেরেশতা আছে আমাদের চোখে আরো দুইজন ফেরেশতা আছে। এগুলো প্রত্যেকটা আয়াত আছে। আয়াত এই কারণে বলি নাই, সময় অনেক লেগে যাবে, শেষ হয়ে গেছে প্রায়। আরো দুইজন ফেরেশতা আমাদের চোখে আছে। আমাদের চোখ এমন জায়গায় রব্বে কারীম সেটিং করছেন, এটা যদি শরীরে থাকতো, যদি মাথায় থাকতো, যদি হাতে থাকতো, যদি অন্য কোনো জায়গায় থাকতো, কি হইতো বলেন? হইতোটা কি বলেন না? মাথায় চোখ থাকলে কি চোখ থাকতো? এক সপ্তাহ পর হাসপাতালে গিয়ে আবার চোখ লাগানো লাগতো, কি বলেন? লাগতো। আমাদের শরীরের ডান বাম মাথা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন জায়গায় এরকমভাবে ধাক্কা লাগে বা আঘাত খায়। আমরা যদি গাড়িতে উড়ি, এর দুই পাশে পাঁচজন থাকে, ঠিক থাকে না? ঢাকা গেলে দেখা যায় লোকাল বাসে উঠলে একদম দরজা জানালা শিক সহ ঝুলে থাকে মানুষ, লোকাল বাসে ঝুলে থাকে। এদিকেও আছে, ঝুলে থাকে, মানে ওদিকে চাপ একটু বেশি, এর জন্য বললাম আরই যে ঝুলে থাকে মানুষ, জানালার মধ্যে ধরেও কি করে ঝুলে থাকে। বিভিন্ন ঈদের মৌসুমে দেখেন না,
এই ময়মনসিংহ জামালপুরের ট্রেনের অবস্থা কি, যে পরিমাণ মানুষ ভিতরে আসছে তার ডাবল মানুষ ছাদে আছে। তো এখন যদি কোনো মানুষের চোখ যদি দুই পাশে থাকতো দুইটা, অবস্থা কি হইতো? প্রতিদিনেই তার অপারেশন লাগতো, প্রতিদিন। কি বলেন, লাগতো কি না? এগুলো ভাবার বিষয়। এগুলো আমরা মনে করি যে একবারে এইভাবে না। আমাদের সৃষ্টিকর্তা কেমন কারিগর, তিনি কেমন সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে কিভাবে বানাইলেন, যে অন্য অন্য জিনিসগুলো তিনি যেভাবে সেটিং করছেন, এটা কি এভাবে সেটিং করছেন না। এই চোখ দুটাতে যদি সৃষ্টিকর্তা মনে করতেন যাক চোখগুলো একটু মাথায় রাখি, কপালে লাগাই দিই, দেখতে সুবিধা হবে, একটু সবার উপরে থাকবে, চোখের মান বাড়বে, সম্মান বাড়বে, একটু উপরে লাগাই দিই, তাহলে কি হইতো? আমরা তো ঘুমানোর ক্ষেত্রে যখন এরকম ডান থেকে বাম কোণ নিতাম, শেষ, চোখ নাই, ধ্বংস। হতো কি হতো না? চলাফেরার ক্ষেত্রে প্রতিদিন আমাদের চোখ সকাল বিকাল নষ্ট হয়ে যায়। রব্বে কারীম আমাদের চোখ এখানে রেখে দিয়েছেন, এবং সংরক্ষণ আসনে রাখছেন, যেখানে কোনো আঘাত সচরাচর কোথাও যাতে এগুলো আঘাত না লাগে। এখানে যদি লাগে যাতে ভিতরে না লাগে, এদিকে যদি লাগে যাতে ভিতরে না লাগে। চতুর্পাশে একটা বেড়িবান দিয়ে তার ভিতরে সূক্ষ্মভাবে রব্বে কারীম বসাই দিয়েছেন। এই জন্য তারপরেও রব্বে কারীম বলে এই চোখ হেফাজত করার জন্য আমি আরো 2 জন ফেরেশতা এখানে নিযুক্ত করছি। আরো 2 জন চোখ হেফাজত করার জন্য আরো 2 জন ফেরেশতা আমি কি করছি, নিযুক্ত করছি, যাতে করে বিভিন্ন ঝামেলা থেকে, বিভিন্ন বড় ধরনের ঘটনা থেকে সে মুক্তি পায়। এই জন্য 2 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের মধ্যে নিযুক্ত করছেন। আরেকটি ফেরেশতা আছে আমাদের মুখের মধ্যে রব্বে কারীম নিয়ে দিয়েছেন, আরেকজন ফেরেশতা আছে। তার কাজ কি? তার কাজ হলো কোনো পোকা মাকড়, কীট পতঙ্গ বা এই ধরনের কোনো কিছু যাতে আমাদের মুখের ভিতরে প্রবেশ করতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ফেরেশতা আমাদের মুখে কি করছেন, নিযুক্ত করছেন। আমরা যেভাবে হা করে ঘুমিয়ে থাকি, যদি পোকা ঢুকে অবস্থা কি হবে? কি বলেন? আমরা হা করে ঘুমাই না? ঘুমের সময় মুখ ফাঁক থাকে, হা করে ঘুমানো হয়, বা বিভিন্ন কাইফিয়ত পদ্ধতিতে ঘুমানো হয়। এরকমভাবে যে আমরা ঘুমাই, কত ধরনের পোকা আছে, লক্ষ লক্ষ পোকা পৃথিবীর মধ্যে আছে। এই পোকা যদি আমাদের ভিতরে প্রবেশ করে অবস্থা কি হবে? কয়েকজন ডাক্তার এমন রোগী পাইছে যে সে ঘুমিয়েছিল, ঘুমের ঘরে তার ভিতরে পোকা ঢুকছে, এখন পেটের ভিতরে তার পোকা আছে। কয়েকজন ডাক্তার আছে, আমি আমার জানা মতো আমি এখনো দেখিনি এরকম কোনো ডাক্তার সে বলছে হ্যাঁ ঘুমের ঘরে সে পোকা খাইছে। নাই, তার মানে ফেরেশতা আপনাকে বেষ্টন করে রাখছে যাতে এখানে না যায়। মুফাসসিরিনে কেরাম আরও ব্যাখ্যা করেন, যদি পোকা এই পর্যন্ত আসে, এখানে বসে বসে তেলাওয়াত করতে থাকে, যেটা রবের বান্দা, সে রবের তাসবিহ পড়বে, সে সকালে উঠে ফজর নামাজ পড়বে, সে আল্লাহ তাআলার সিফাতি বরত্ব গাইবে, তুমি এখানে যেও না, রব তোমাকে নিষেধ করছে, এই ধরনের কথা পোকাকে শোনায়। শুনিয়ে শুনিয়ে পোকাকে ভিতর থেকে ঢোকা রাস্তা বন্ধ করে তাকে অন্যদিকে চলার জন্য রাস্তা দেখিয়ে দেয়। এইভাবে আমাদেরকে হেফাজত করে ফেরেশতা। তাহলে আমাদের সামনে পিছনে কয় ফেরেশতা? 2 জন। ডানে কাঁধে কয় ফেরেশতা? 2 জন। 2 ঠোঁটে কয় ফেরেশতা? 2 জন। 2 চোখে কয় ফেরেশতা? 2 জন। কয়জন হলো? 8 জন। মুখে কয় ফেরেশতা? 1 জন। 9 জন। আমাদের নাকের মধ্যে একটা ফেরেশতা আছে। নাকেও কি আছে? ফেরেশতা আছে। এই 10 জন ফেরেশতা সর্বদা আমাদের সাথে থাকে, সর্বদাই আমাদের সাথে থাকে। এখানে 2টা ব্যাখ্যা। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলে কপালের মধ্যে 2 জন, একটা ফেরেশতা আছে। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলে কপালের মধ্যে একটা কি আছে? ফেরেশতা আছে। তবে নাকের মধ্যে যে ফেরেশতা আছে এটাকে যদি বাদ দেয় কপালের ফেরেশতা ধরতে হবে, বা কপালের ফেরেশতা যদি বাদ দেয় তাহলে নাকের ফেরেশতাকে ধরতে হবে। তার মানে মোট ফেরেশতা 9 জন। কপালে কি জন্য ফেরেশতা? কপালের ফেরেশতার কাজ হলো যে কোনো মানুষ যদি অহংকারী করে চলে, তাকে বুঝায় যে তুমি নরম হয়ে যাও,
অহংকার রবের চাদর, এদিকে দৌড়াইও না, শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, তাকে বুঝায়। কপালের ফেরেশতা তাকে বুঝাইতে থাকে। আর যদি শান্তভাবে কোনো মানুষ চলে তখন তাকে বুঝায়, হে বান্দা তুমি এভাবেই চলো, তোমার প্রতি রব সন্তুষ্ট, তুমি এইভাবেই চলো। যদি এভাবে চলো তাহলে তুমি বিনয়ী হয়ে যাবে, তোমার মর্যাদা বাড়বে। আর যদি অহংকার হয়ে চলো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তো কপালের ফেরেশতা আমাদেরকে ধ্বংসের জন্য, আমরা যদি অহংকার হই তাহলে ধ্বংসের দোয়া করে দেয়, আর যদি বিনয়ী হই তাহলে আমাদের মর্যাদা যাতে বাড়ে দোয়া করে দেয়। এইভাবে 10 জন ফেরেশতা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থাকে। হাদিসের মধ্যে আছে যে আরো 10 জন ফেরেশতা থাকে আমাদের সাথে 24 ঘন্টা ডিউটি করে। 24 ঘন্টা, এগুলো রিজার্ভ ফোর্স, অতিরিক্ত এক্সট্রা আরো 10 জন ফেরেশতা আছে যে 24 ঘন্টা ডিউটি করে। এখন ওই 10 জন ফেরেশতার মালিক যদি কেউ হতে হয়, অনেক কষ্ট, অনেক কষ্ট। কষ্টটা কি? কষ্ট হলো ফজরের নামাজ আদায় করতে হয়। যদি কোনো মানুষ ফজরের সালাত আদায় করে তাহলে 10 জন ফেরেশতা তার দাসী হয়ে যায়, তার খাদেম হয়ে যায়। কখন পর্যন্ত? মাগরিব পর্যন্ত। কেউ যদি মাগরিবের সালাত আদায় করে আরো 10 জন ফেরেশতা তার খাদেম হয়ে যায়। কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে কোনো মানুষ যদি ফজরের সালাত আদায় করে আজকে ফজর থেকে তার পরের দিন ফজর পর্যন্ত এই 10 জন ফেরেশতা নিযুক্ত থাকে। এই 10 জন ফেরেশতা কি করে নিযুক্ত থাকে? এখন তো ফজরটা আমরা ঘুমাই বাসায়, ফেরেশতা কোন জায়গা থেকে ফেরেশতা আসে না তো। এই জন্য আমাদের 20 জন ফেরেশতা নিয়ে যদি আমরা চলতে পারি, 20 জন ফেরেশতা নিয়ে যদি আমরা দৈনন্দিন চলতে পারি তাহলে আমাদের ইহকালও মুক্তি, পরকালও মুক্তি। এখন প্রশ্ন হলো যে আমাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব জায়গায় ফেরেশতা, এত বড় বড় ফেরেশতা আমরা কখনো দেখিও না। আর ফেরেশতা দেখলেই আমাদের চোখে অনেক সময় সমস্যা হয়, মুখে সমস্যা হয়, আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা হয়, আমাদের দুশ্মন সামনের দিক দিয়ে আসে, পিছনের দিক দিয়ে আসে। কারণটা কি? প্রশ্ন আসতে পারে না যে আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে নিরাপদ রাখার জন্য 20 জন ফেরেশতা, 20 জন ফেরেশতার মাঝেও আমরা অ্যাক্সিডেন্ট করি, 20 জন ফেরেশতার মাঝেও আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ি, 20 জন ফেরেশতার মাঝেও আমার এই সমস্যা। কারণটা কি? কারণটা হলো বিআমরিল্লাহ, মানে রবের নির্দেশ। রবের নির্দেশ যতক্ষণ পর্যন্ত একটা ফেরেশতার উপরে আছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার বেষ্টনীর দায়িত্বে আছে। রব যদি বলে দেয় সে গুনাহ করছে, দূরে সরে যা, আস্তে করে সে দূরে সরে যায়, আপনি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যান। এই জন্য আয়াতের মধ্যে বলা হয় লাউ মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনার চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখে, ইয়াহফাজুনাহু সংরক্ষণ করে রাখে, ডেকে রাখে, অবদ্ধ করে রাখে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর নির্দেশ দিয়ে রাখে। আপনি যখন গুনাহ করেন ফেরেশতা দূরে সরে যায়, আপনি যখন মিথ্যা বলেন ফেরেশতা দূরে সরে যায়, যখন নামাজ না পড়েন ফেরেশতা দূরে সরে যায়, যখন চগলখড়ি করেন ফেরেশতা দূরে সরে যায়। হালাল হারাম পার্থক্য যদি আপনি করতে না পারেন ফেরেশতা থাকে না। অন্যের উপর যখন জুলুম করেন ফেরেশতা থাকে না। বিভিন্ন গুনাহের কাজে যখন আপনি লিপ্ত হয়ে যান ফেরেশতা অটোমেটিক দূরে সরে যায়। ফেরেশতা যখনই দূরে সরে যায় তখনই আপনার উপর বিভিন্ন গজব, লাঞ্ছনা, মহামারী, বিভিন্ন ধরনের শত্রু আপনাকে গ্রাস করে ফেলে। এই জন্য আমরা যদি সুস্থভাবে চলতে হয় সর্বদা 20 জন ফেরেশতা নিয়ে চলতে হবে। আর ফেরেশতা কখন আমাদের সংরক্ষণ থেকে, আমাদেরকে ডিউটি করা থেকে বিরত থাকে? যখনই আমরা গুনাহ করি। আর গুনাহ যদি আমরা ছেড়ে দেই তাহলে ফেরেশতা আমাদের সাথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফেরেশতা নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।